সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে রওনা দেওয়ার প্রায় 17 দিন পর আমরা ডারবান বন্দরে পৌঁছাতে যাচ্ছি। আমরা ডারবানের খুব কাছাকাছি চলে আসছি। আমরা এখান থেকে আরও 1 মাইল লাগাবো, 1 মাইল এগিয়ে তারপর আমরা নোঙর ড্রপ করব। ওই যে দূরে ডারবান শহর দেখা যাচ্ছে, আমরা ওই ডারবান শহর থেকে 3 মাইল দূরত্ব বজায় রেখে নোঙর ড্রপ করব। এখানে সকাল হয়েছে, সূর্য উদিত হয়েছে, ওয়েদার এখানে খুব ভালো। আজকে আকাশে সুন্দর মেঘ দেখা যাচ্ছে। আমরা আসার পথে বেশ কয়েকদিন ওয়েদার খুব খারাপ পেয়েছি, বৃষ্টি ছিল, বাতাস ছিল প্রচণ্ড। বাট আমরা যখন পৌঁছালাম এখানে ততদিনে আমরা ভালো ওয়েদার পেয়েছি। আমাদের অ্যাঙ্করে একটা সেফটি লক থাকে, সেফটি লকটা তুলে দেওয়া হয়েছে। এখানে পানির গভীরতা হচ্ছে প্রায় 50 মিটার, যে কারণে আমরা নর্মালি দুইভাবে অ্যাঙ্কর ড্রপ করে থাকি। একটা হচ্ছে আমি সরাসরি যদি অ্যাঙ্করটা ব্রেক খুলে দিই, অ্যাঙ্করটা একটা প্রচণ্ড গতি নিয়ে সমুদ্রের তলদেশে চলে যাবে। তো এটা হচ্ছে আমরা যখন পানির গভীরতা কম থাকে সেক্ষেত্রে আমরা সরাসরি ব্রেক খুলে দিয়ে অ্যাঙ্কর ড্রপ করে থাকি। বাট এখানে যেহেতু পানির গভীরতা প্রায় 50 মিটার, আমরা সরাসরি ব্রেক খুলে দিব না। এখানে আমরা গিয়ারের সাহায্যে এটাকে আস্তে আস্তে পানির তলদেশে নিয়ে যাব। অ্যাঙ্করটা যখন পানির নিচে যেতে থাকবে এবং সমুদ্রের তলদেশ থেকে যখন 5 থেকে 6 মিটার উপরে থাকবে, তখন আমরা ব্রেক খুলে দেব যাতে এটা একটা ফোর্সে গিয়ে সমুদ্রের তলদেশে গেঁথে যায়। তো আমরা গিয়ারের সাহায্যে অ্যাঙ্করটাকে আস্তে আস্তে লোয়ার করছি এবং আমরা এটা অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এটা সমুদ্রের তলদেশ থেকে 5 থেকে 6 মিটার উপর পর্যন্ত না যায়। অ্যাঙ্কর চেন যাচ্ছে। আমরা এখানে টোটাল 9 শেকল চেন সহ অ্যাঙ্কর ড্রপ করব। 9 শেকল মানে 1 শেকল হচ্ছে 27.5 মিটার। 9 শেকল এখানে হবে প্রায় 247 মিটার। অ্যাঙ্করটা শেষ পর্যন্ত সমুদ্রের তলদেশে গেঁথে থাকবে, সাথে থাকবে 247 মিটার চেন। অ্যাঙ্কর এবং অ্যাঙ্কর চেন যে কারণে খুব সহজে জাহাজটাকে এক জায়গায় ধরে রাখতে পারবে। আমরা যে জায়গাটা অ্যাঙ্কর করেছি এটা হচ্ছে ডারবান আউটার অ্যাঙ্করেজ, এবং এই জায়গাটা হচ্ছে তিমির অভয়ারণ্য। এটা হচ্ছে তিমির জন্য একটা রিনাউন্ড প্লেস। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমরা অ্যাঙ্কর করার সাথে সাথে তিমিদের দেখতে পাচ্ছি। ওই জায়গাটায় একটা তিমি খেলা করছে, তিমির পাখা দেখা যাচ্ছে, মাঝে মাঝে উপরে উঠে শ্বাস নিচ্ছে। এই জায়গাটায় শত শত তিমির বসবাস এবং এটা হচ্ছে তিমির প্রজনন কেন্দ্র, যে কারণে এখানে জাহাজের খুব কাছ থেকে তিমি দেখা যায়। আমি যদি সুযোগ পাই, তিমি যদি জাহাজের খুব কাছে আসে, আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন, যতদিন এখানে আছি কথা হতে থাকবে। দিকে কাছে আসছি না, সেটা খেয়াল রাখি।